পরিস্থিতি দেখেন, ইরানকে দ্রুত হারানোর কৌশল কাজ হয়নি। এখন প্ল্যান বিতে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। যখন এই খবর আসছে তখন পাশাপাশি খবর হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 17টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। নিউ ইয়র্ক টাইমস বলছে 17টা স্থাপনা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন অবস্থা হলো এই, আরেকটা খবর এসছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে ব্যাংকে হামলার হুমকি ইরানের, অর্থাৎ তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দেবে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়ায় ছিটে আছে অসংখ্য আমেরিকা এবং ইসরায়েলের ব্যাংক, সেগুলো টার্গেট করছে। তার মানে এখন শুধু নৌঘাঁটি, বিমান ঘাঁটি সেগুলো না, সেগুলি ছড়ায় যাচ্ছে এখন শহর অঞ্চলের দিকে। এই কারণে এখন প্ল্যান বিতে যেতে হচ্ছে। কি সেই প্ল্যান বি? খবর হচ্ছে এই যে প্রথম তাদের যে টার্গেট ছিল যে ইরানের উপরের নেতৃত্বকে ধ্বংস করে দেয়া, সেটা তারা করেছে, কিন্তু সেটা করে দিয়ে তারা স্বস্তি পায়নি, তারা নিষ্ক্রিয় করতে পারেনি। ইরান যে ধাপে ধাপে সব নেতৃত্ব ঠিক করছে, এমনকি মুস্তফা খামেনি তাকেও যদি মেরে ফেলা হয়, তারপরে কে সব তাদের ঠিক করা আছে। ফলে এই যে প্ল্যান এ সাকসেসফুল হয়নি। তারা একই সঙ্গে শীর্ষ নেতা সহ ইরানের বড় বড় অবকাঠামোতে হামলা করছে, তেল শোধনাগারে হামলা করছে, কোনো কিছুতে কাজ হয়নি। এখন যেটা বলা হচ্ছে যে তাদের যেই প্রথম প্ল্যানের মধ্যে শক্তিশালী মানে বিমান থেকে যে টনকে টন বোমা ফেলা হয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সেটা ক্ষতিগ্রস্ত সম্ভব হয়নি। বলা হচ্ছে যে এখন আর বিমান হামলায় সম্ভবপর হবে না। এমনকি যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়ে আসা B-2 থ্রিল্ড বোমারু বিমান উড়ালেও সেটা সম্ভব হচ্ছে না। এদিকে মানে বলছে যে ট্রাম্প যখন বলছে যে ইরানের শীর্ষ নেতৃত্ব শেষ, যুদ্ধ প্রায় শেষ হবার পথে এবং তারা হাঁটতে চলছে, তখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অঞ্চলটিতে তৃতীয় একটি বিমানবাহী নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তাহলে যদি তারা জিতেই যাচ্ছে প্রায়, তাহলে আবার নৌবহর মোতায়েন করছে কেন? তার মানে পারে নাই। এই যুদ্ধের শুরু থেকে বলা হচ্ছে যে এটা পরিকল্পনা মাফিক ছিল না। পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা এবং ধর্মীয় ও বিপ্লবী গার্ড বাহিনীর যত বেশি সম্ভব শীর্ষ নেতাকে হত্যা করা, যাতে ইরানের ক্ষমতাসীনরা দুর্বল হয়ে ভেঙে পড়েন এবং তাদের শাসন ব্যবস্থাও যাতে ভেঙে পড়ে। কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যেমনটি আগে থেকে এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছিল। ইরানি শাসন ব্যবস্থার নতুন নেতা মজুদ রয়েছে এবং সম্ভবত মোস্তফা খামেনি যদি নিহতও হন, সেক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার জন্য এক বা একাধিক নেতা প্রস্তুত আছে। তাই এই যুদ্ধের কৌশল এখন প্ল্যান বিতে পৌঁছেছে, যার উপাদান দুইটি। একটা হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশ হলো কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে তাদেরকে বিদ্রোহী উৎসাহ দেওয়া, যাতে তারা ইরানকে টুকরো করতে পারে। এতে কিছু প্রভাব পড়তে পারে, কিন্তু উদাহরণ হিসেবে কুর্দিরা ইসরায়েলের উপরে আস্থা পাবে না, এমনকি আমেরিকার উপরও তারা আস্থা রাখবে না। দ্বিতীয় উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ইসরায়েলের ঐতিহ্যগত সামরিক কৌশলের সঙ্গে সম্পর্কিত। তা হলো শত্রুর নিজের দেশে সমর্থনে চিড় ধরানো, অর্থাৎ তাদের ভিতরে বিভক্তি আনা। ইরানের শীর্ষ নেতৃত্ব, শাসন ব্যবস্থা যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে ভাঙন ধরানো। একটা হচ্ছে কুর্দিদেরকে উৎসাহ দিয়ে তারা যাতে মুভ করে তেহরানের দিকে, আর একটা হলো শীর্ষ নেতৃত্বের মধ্যে চিড় ধরানো,
যাতে তাদের মধ্যে মনোবল ভেঙে যায়। আর তৃতীয় আরেকটা হচ্ছে ব্যাপকভাবে বেসামরিক এলাকা ধ্বংস করা, যেটা এখন লেবাননে প্রয়োগ করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত প্ল্যান এ ব্যর্থ হয়েছে। প্ল্যান বি কতখানি সফল হবে সেটাও কিন্তু নিশ্চিত না। তার মানে হচ্ছে এই যুদ্ধ প্রলম্বিত হবে, কিন্তু এর মধ্যেই আমেরিকা ধাক্কা খেয়েছে যখনই হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের, এবং আজকে ইরানি বাহিনী হরমুজ প্রণালীর 3টা জাহাজের উপর হামলা করেছে, তার মধ্যে একটা আগুন ধরে গেছে। এখন এই ভয়ে অন্য জাহাজগুলো আর মুভ করবে না। সব মিলে এখন একটা বলা যায় যে প্ল্যান এ ব্যর্থ, প্ল্যান বি কতখানি সফল হবে তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে পুরো যুদ্ধটা এলোমেলো অবস্থা। ট্রাম্প বলতে পারছে না যে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, সুতরাং আমরা এখান থেকে চলে আসলাম। সেই ঘোষণাটা পর্যন্ত এখন তারা দিতে পারছে না দর্শক।